বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের যে গাছের ব্যাপারে এখন বলবো সেটা হচ্ছে অ্যালামান্ডা। এই অ্যালামান্ডা গাছ আমি বর্ষার সময় যেগুলো কাটিং করে বালির মধ্যে বসেছিলাম তার ভিডিও আমি আগে দেখিয়েছি। এখন পটিং করার পর আরও 1 মাস হয়ে গেছে। এখন গাছের পরিচর্যা ঠিকভাবে করলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং আরও কিছুদিন পর এর মধ্যে প্রচুর ফুল আসবে। এগুলো সবই হলুদ কালারের ফুল, ইয়েলো কালার ফুল। এর মিক্সিং মাটি করে পলিপ্যাকের মধ্যে লাগিয়েছি। প্রতিটা গাছের এখন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর বর্ষা চলে যাবার পর এখন শীত আস্তে আস্তে আসছে। এর মধ্যে ফাঙ্গাসটা একটু কমই থাকবে, তবে শীত আসার আগে একটু ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেক্টেড হতে পারে। তার জন্যে একটা ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে কাকা। এই কাকা ওষুধটা লিকুইড আকারে আছে। এটা 1 ml 1 লিটার জলে গুলে যদি স্প্রে করে দেওয়া হয় সন্ধ্যের আগে 4টের পর স্প্রে করলে আরও ভালো। যাদের টাইম থাকে না তারা দুপুরের পরেও বিকালে স্প্রে করতে পারে। এটা ইনসেকটিসাইড এবং ভাইরাস ব্যাকটেরিয়ার অ্যাটাকটাকে কন্ট্রোল করে। আর ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে গেলে সেটাকে ভাইরাস ব্যাকটেরিয়া পরিশুদ্ধ করে, গাছগুলোকে নির্মল করে, গাছের গ্রোথটা ঠিক রাখে। এই কাকা দেওয়ার পর আরও 15 দিন পর ফাঙ্গিসাইড যেটা আছে, সেই ফাঙ্গিসাইড 15-20 দিন পর আমি একটা ফাঙ্গিসাইডের কথা বলবো, খুব ভালো কাজ হয়। হচ্ছে অ্যামিস্টার। এই অ্যামিস্টার 1 ml পরিমাণ, এটাও লিকুইড, 1 লিটার জলে গুলে যদি স্প্রে করা যায় বিকালের দিকে, তাহলে ফাঙ্গাসের আক্রমণ আর হবে না। ফাঙ্গাস থাকলেও নির্মূল হয়ে যাবে। এছাড়া এই গাছের শীত যখন বেশি পড়ে যাবে তখন ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড একটু কম লাগবে। আর ফুল ফোটার ঠিক পরে বা কুঁড়ি যখন আসবে তখন নিম অয়েল যদি স্প্রে করা যায়, ফুলগুলো রং খুব ভালো খেলবে, গাছের পাতাও খুব পরিষ্কার থাকবে। আর পাতার মধ্যে যে পোকামাকড় হয় সেটাকেও কন্ট্রোল করবে নিম অয়েল। 3 ml 1 লিটার জলে গুলে যদি স্প্রে করা যায়, তো অ্যালমন্ডা গাছের পরিচর্যার ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়। আর সারের জন্য বলবো 1 মাস পর শুধু সর্ষে খোল, 200 ml সর্ষে খোল 2 লিটার জলে 3 দিন রাখার পর তারপর সেটাকে ভালো করে গুলে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার 1 কাপ পরিমাণ 1 লিটার জলে মিশিয়ে সেটা যদি একটা গাছে 1 কাপ 1.5 কাপ করে দেওয়া হয় 1 মাস পর খুব ভালো কাজ হয়। গাছের গ্রোথ ভালো থাকে, গাছের স্ট্রেংথ ভালো থাকে, গাছের ফুল ভালো আসে এবং ফুলের লাস্টিংও বাড়ে সর্ষে খোলের মাধ্যমে। গাছ অনেক পুষ্ট হয় এবং শক্তিশালী হয়। আর এর মেলানোর পরিমাণটা আমি বললাম 200 গ্রাম সর্ষে খোল ডাস্ট নিয়ে 2 লিটার জলে ভিজিয়ে রাখুন। 3 দিন পরে ওটাকে একটু গুলিয়ে নিয়ে ওর থেকে 1 কাপ নিয়ে আবার 1 লিটার জলে, 1 লিটার ফ্রেশ জলে গুলে সেই জলটা আপনি 1.5 কাপ 1 কাপ 1.5 কাপ বা 2 কাপ পর্যন্ত দিতে পারেন একটা গাছের পলিব্যাগে। আর যদি আপনার বড় টবে গাছ থাকে
তখন 2 কাপ 2.5 কাপ দিলেও চলবে। যেমন 8 ইঞ্চি যদি টবে এই গায়ে লাগানো হয় সেক্ষেত্রে জলটা একটু বেশি দিতে হবে। তারপর 3-4 দিন পর আবার একটু কুড়ে দিয়ে মাটিটা আবার এমনি প্লেন জল দিয়ে দেবেন। তাহলে কী হবে, উপরের যে লেয়ারে সর্ষে খোলের লেয়ারটা যে থাকে সেটা আস্তে আস্তে আবার ভিতরে চলে যাবে। এই গাছের কাটিং সাধারণত বর্ষাতেই হয়, ভালো হয়। আবার ফেব্রুয়ারি মার্চ মাসে একটু গরম, যখন গরম পড়বে শীত থেকে, তখন 1 মাস ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি এই গাছের কাটিং করা যেতে পারে। সেটা আমি পরে ভিডিও দেখাবো। এই গাছে যখন ফুল ফোটা শুরু হয় সেই ফুল লাস্টিং করে বহুদিন, আর পুরো গাছে ফুল ভরে যাবে। আমি ফুল যখন আসবে তখন আমি আবার ছবি দেখাবো। আর এর পিঞ্চিং একটু করতে হবে এই সময়টা, ফুল আসার আগে। এর ডগগুলো যে আছে, ডগগুলো একটু উপরের 2টো কচি পাতা এইভাবে হাতে করে নখে করে চাপ দিলেই ডগের এই পাতাটা কেটে যাবে। তাহলে কি হবে, এই গাছটা যে লম্বা হয়ে যাচ্ছিল, লম্বা না হয়ে ঝাড় হবে খুব। যত ঝাড় হবে তত ফুল বাড়বে, ফুলের পরিমাণটাও বাড়বে, গাছের স্ট্রেংথও বাড়বে, গাছ আরও শক্তিশালী হবে। এইভাবে প্রতিটা ডগ নখে করে একটু একটু সারি কেটে দিতে হবে। উপরে 2টো পাতা সহ একটু ডগের অংশ, যেমন আমরা চন্দ্রমল্লিকায় পিঞ্চিং করছি এখন সেইভাবে। মোটামুটি দিন 15 থেকে 20 দিন পিঞ্চিং করার পর তারপরে যখন আস্তে আস্তে ফুল কুঁড়ি দেখা যাবে, পিঞ্চিং করা বন্ধ দিতে হবে। 15 দিন পরে পিঞ্চিং করা বন্ধ করে দিতে হবে। তারপরে যে সাইডে যে পাতা, সাইডে যে ডগ ঝাড় মতো হবে, সেখানেও ফুল আসবে। সুতরাং পিঞ্চিং করা বন্ধ করলেই ফুলের পরিমাণটা বাড়বে। আর এই গাছের জল ওভার ওয়াটারিং চলবে না। জল এমনভাবে দিতে হবে যাতে মাটি ভিজে ভিজে থাকলে একদিন জল না দিলেও চলবে। শীত যখন বেশি পড়বে, ঠান্ডা যখন বেশি পড়ে যাবে, তখন জলটা এমনি কম হয়ে যাবে, কম দিতে হবে। আর বিশেষ করে এই গাছের পরিচর্যা নেই। আর একটা খেয়াল রাখতে হবে, এই গাছটাও 5-6 ঘন্টা রোদে থাকলে ভালো। এটা আউটডোর প্ল্যান্ট, যত রোদে থাকবে ততই গাছের গ্রোথ ভালো হবে, গাছ সবুজ হয়ে যাবে, গাছের আনাচে কানাচে ফুলে ভরে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। তখন ফুল ফোটা অবস্থায় বাড়ির চারিদিকে এটা সাজানো যায়, আবার কমার্শিয়ালি এটাকে বিক্রিও করতে পারে। এই হলো আজকের অ্যালমন্ডা গাছের পরিচর্যা, ওষুধ, সার। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে ফিউচারে এইরকমই ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। ভালো ভিডিও তৈরি করার জন্য প্রেরণা আপনারাই। আর ভালো ভিডিও, নলেজেবল, ইনফরমেবল ভিডিও তৈরি করার প্রেরণাটা আপনারাই দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।